নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এর আগে অনেক আপনারা দেখেছেন যে মাংস দিয়ে আলু রান্না করেছি। তো আজকে হচ্ছে মুরগির মাংসের সঙ্গে শীতের যে ফুলকপি, এই ফুলকপি দিয়ে রান্না করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এইভাবে আমি পিস পিস করে কিন্তু ফুলকপিগুলো কেটে নিয়েছি। এই রান্নাটা আমার বড় জামাইবাবু শিখিয়েছে। মানে ওদের বাড়ি একদিন আমি গিয়েছিলাম, যাওয়ার পরে জামাইবাবুটা রান্না করেছিলাম। এত খেতে যা খুব সুন্দর হয়েছিল। তো ওই জন্য আমি বললাম যে না, আপনাদের সাথেও এই রান্নাটা শেয়ার করি। তো কিভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি সবকিছু ময় মশলা গুছিয়ে নিয়েছি, যেমন হচ্ছে হলুদ, টমেটো, আদা বাটা, লবণ, শুকনো লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, আদা বাটা, গরম মশলার গুঁড়ো, আর পরে নিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা জিরে। আর এখানে রান্নাটা আমি করবো হচ্ছে সর্ষের তেল নিয়ে। আর আপনারা দেখুন, ফুলকপিগুলো কিন্তু একই সাইজে সবগুলো আমি কেটে নিয়েছি। আর এখানে মাংস আছে, তো এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তা আপনারা দেখতে পেলেন কি কি মশলা গুছিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি উনুনটা ধরিয়ে দেবো। তো উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। সবার প্রথমে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ওই জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, ফুলকপিগুলো ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা রান্না করার জন্য পরে নিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা জিরে। এবার আমি পরিমাণের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দেবো। রসুন বাটা দেওয়ার পরে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কা পেস্ট। এবার আমি এই মশলাগুলো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কষানো হয়েছে, একদম উপর দিয়ে পুরো তেল ভাসছে। এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এভাবে আপনারাও বাড়িতে মাংস রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মাংসটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা ফুলকপি দিয়ে ঝোলটা দিয়ে দেবো। দেখুন মাংসটার কত সুন্দর কালার আসছে। তো মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো।
এবার ফুলকপির সঙ্গে ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। মাংসের সঙ্গে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। ফুলকপি দিয়ে পোলট্রি মাংস রান্না হয়ে গেছে। তো নামানোর আগে আমি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ফুলকপি দিয়ে পোলট্রির মাংস হয়ে গেছে, নামিয়ে নেব। ফুলকপি দিয়ে মাংস, খেয়ে দেখি কেমন হচ্ছে। তো রান্না টান্না করে খেতে বসে পড়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। ঝোল দিয়ে খেলাম বন্ধুরা, দারুণ হয়েছে ঝোলটা। তো দেখি আরেকবার। ফুলকপি দিয়ে বন্ধুরা ব্যাপক লাগে, ফুলকপি দিয়েও ব্যাপক লাগে খেতে। যে ফুলকপি, ফুলকপিটা খুব সুন্দর ভাবে একদম পুরো মাংসের মতোই গন্ধ হয়ে গেছে ফুলকপির সেন্টটা। মাংসগুলো খুব সুন্দর ভাবে সিদ্ধটা ব্যাপক হয়েছে মাংসটাও, আর গ্রেভি দিয়ে খেতে তো মজাই লাগছে একদম। ফুলকপি দিয়ে এরকম খেতে লাগে মুরগির মাংস হোক, আগে আমি জানতাম না, কিন্তু এখন দেখছি না খেতে ভালো লাগছে ফুলকপি দিয়ে। মাংসটাও কিন্তু দারুণ, একদম পুরো ভিতরে সিদ্ধ হয়েছে, আস্তে করে নাড়লে পরে একদম পুরো ভেঙে যাচ্ছে। চলো সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন, আর এই চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা অবধি, আবার দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে। ওকে বাই বন্ধুরা, নাও খেয়ে নাও। খেয়ে যাচ্ছিস তো, দারুণ লাগতেছে একদম দেশি ফুলকপি। এবার আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, সেটা কিন্তু সত্যি বন্ধুরা খুবই সুন্দর। সে অবশ্যই কমেন্টে বলবেন। দারুণ টেস্ট হয়েছে কিন্তু।